বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ডিবি প্রধান সরকার পতনের পর উত্তেজিত জনতার সংঘবদ্ধ ধর্ষণ মামলা তুলে নিয়ে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। আমি এই মর্মে সকলের অবগতির জন্য দর্শক, আসলে আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে পাপ বাপকেও ছাড়ে না। ডিবি হারুন এতদিন যিনি নিজেই অপকর্ম করতো, আজ তার মেয়ের সাথে, তার পরিবারের সাথে অন্য মানুষ অপকর্ম করতেছে। তো দেখা যাচ্ছে ডিবি হারুন কিন্তু এখন বাংলাদেশে নাই, তার বউ ছেলে মেয়ে আর কি তাদেরকে রেখেই দেশ থেকে পালিয়েছে। তো বর্তমানে বিশেষ করে আপনাদেরকে যে বিষয়টা না বললেই নয়, ডিবি হারুন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থাকা অবস্থায় কত মানুষদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে শত শত কোটি টাকা তিনি হাতিয়ে নিয়েছে। শুধু তাই নয়, অসংখ্য নায়ক নায়িকাদেরকে তিনি জোরপূর্বক কত অপকর্ম তিনি করেছে। আমরা বিস্তারিত দেখাবো। প্রথমে ডিবি হারুনের অপকর্ম দেখাচ্ছি, সর্বশেষ ডিবি হারুনের বাড়িতে যে ঘটনা ঘটেছে সেটা দেখাবো। কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে এবার সামনে এসেছে নতুন তথ্য। জানা গেছে হারুনের ভয়ঙ্কর ফাঁদে পড়েছিলেন বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণিও। অভিযোগ উঠেছে হারুনের ফাঁদে পড়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন তিনি। ফিরে আসতে চাইলেও বারবার শিকার হয়েছেন নানান হুমকি এবং ব্ল্যাকমেইলের। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জন্ম নেয়া হারুন 1996 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান। ঘুষ, চাঁদাবাজি থেকে শুরু করে টিভিতে ডেকে নিয়ে টাকা আদায়, জিম্মি করা, আটক রেখে নির্যাতন, জমি দখল, গুম, খুন, মিথ্যে মামলায় হয়রানি, এমন কোনো কাজ নেই যা করেননি তিনি। এ থেকে নিস্তার পাননি বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণিও। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এক পোস্টে পরিমণি লিখেছেন, আজ থেকে 3 বছর আগে এই দিনে আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। প্রকৃতি সবকিছুরই হিসেব রাখে। পরিমণির এই পোস্টের পরেই প্রশ্ন উঠতে থাকে, কে এবং কিভাবে পরিমণির স্বাধীনতা হনন করলো। পরিমণি বাবা মা হারা অসহায় এক মেয়ে, যাকে সঠিক পথ দেখানোর মতো কেউই ছিল না। সম্পদ বলতে ছিল তার অপরূপ সৌন্দর্য। তবে এই সৌন্দর্যই কাল হয়ে দাঁড়িয়েছিল পরীর জন্য। চলচ্চিত্র জগতের পেছনে অন্ধকার এক অধ্যায়ে জড়িয়ে পড়েন পরিমণি। এক পর্যায়ে তার জীবনে আবির্ভাব হয় ডিবি হারুনের। অত্যন্ত চতুর আর সুবিধাবাদী হারুন পরিমণির দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে শুরু করেন। সাবেক এডিসি গোলাম সাকলাইনের সাথে কলঙ্কজনক ঘটনা এবং পরবর্তীতে তাকে জোরপূর্বক চাকরিচ্যুত করা এর মোক্ষম একটি উদাহরণ। তবে পরিমণি প্রতিনিয়তই চেষ্টা করে গেছেন হারুনের বলয় থেকে বেরিয়ে আসার, কিন্তু অতীতের করা কিছু ভুলের কারণে বরাবরই ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন তিনি। জানা গেছে হারুনের আরেক শত্রু নাসিরউদ্দিন মাহমুদের সাথে জড়িত থাকায় আটক হয়েছিলেন পরি। এরপর হারুন তাকে জেল থেকে ছাড়িয়ে এনে নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করেন। এক পর্যায়ে এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার সব রকম আশাই হারিয়ে ফেলেন পরিমণি। আর 5টা মানুষের মতো পরিমণিরও স্বপ্ন ছিল সাজানো গোছানো সংসারের, কিন্তু বাস্তবতা ছিল নির্মম। অবশেষে গত 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মাধ্যমে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেন। দর্শক, আপনারা সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন। তবে এই যে মূল যে বিষয়টা কিভাবে স্বামী ওসমান সাহেবের সাথে যে ঘটনা ঘটেছে সেটাও আমরা সর্বশেষ ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। চলুন দর্শক। সরকার পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। তবে সেখানে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছেন 6 জন নেতা। এ ঘটনায় কলকাতা নিউ টাউন থেকে আওয়ামী লীগের 4 নেতাকে গ্রেপ্তার করেছে শিলং পুলিশ। রোববার রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘলায় পুলিশের যৌথ বাহিনী। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সেখানে থাকা একাধিক আওয়ামী লীগ নেতা। গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান নাসিরউদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল। এ ঘটনায় পলাতক রয়েছেন আরো 2 জন। তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
শিলং পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করছিল। এ সময় তাদের আবাসস্থলেই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা করেন। কলকাতা ও শিলংয়ে অবস্থানরত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী জানান, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল এ অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন বলে শুনেছেন তারা। কিন্তু একই ফ্ল্যাটে তাদের সঙ্গে থাকার কারণে বাকি ৪ জন আসামি হয়েছেন। একাধিক সূত্র জানায়, দেশ ছেড়ে পালানোর সময় শিলংয়ে ছিলেন নাসিরউদ্দিন খান সহ ৬ জন। গত ১ ডিসেম্বর তারা শিলং ছেড়ে কলকাতা চলে যান। তবে সিলেট জেলা আওয়ামী লীগের ২ শীর্ষ নেতা নাম প্রকাশ না করে জানান, শিলংয়ের মুভমেন্ট পাস নিয়ে সংশ্লিষ্ট থানায় না জানিয়ে কলকাতায় চলে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা জানান, শিলং ছেড়ে কলকাতায় আসার সময় তারা স্থানীয় থানায় অবগত করে আসেননি। পরে ওই ফ্ল্যাটে গিয়ে পুলিশ খোঁজ নিলে ফ্ল্যাট কর্তৃপক্ষ তাদের থানায় যোগাযোগের জন্য বলেন। কিন্তু কলকাতা থেকে শিলংয়ের দূরত্ব বেশি হওয়ায় তারা আবার সেখানে গিয়ে স্থানীয় থানা পুলিশের কাছে বিষয়টি অবগত করেননি। তবে যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করে জানান, লতিফ আর রিপন এ অপকর্ম ঘটিয়েছে বলে শুনেছেন তিনি। তবে সেটি নিশ্চিত নয় বলে জানান তিনি। বাকিরা একই ফ্ল্যাটে থাকার কারণে ফেঁসে গেছেন। রাজীব বিশ্বাস, কালবেলা। বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সবশেষ ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত। সরকারি স্কেল অনুযায়ী ৩য় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যে বেতন ৮০,০০০ টাকারও কম। অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। অভিযোগ রয়েছে, তিনি ব্যবসায়ীদের ধরে নিয়ে গিয়ে সাজানো মামলায় গ্রেপ্তার দেখাতেন এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন। খোঁজ নিয়ে জানা যায়, হারুন যখন যেখানে চাকরি করেছেন সেখানেই জড়িয়েছেন নানা অপকর্মে। গাজীপুরের এসপি থাকাকালে ২০১৫ সালের ১৯ নভেম্বর গভীর রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এমসি বাজারের পাশে তাহের অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের ৭ কোটি টাকার ১ বিঘা জমি একটি গ্রুপকে দখল করে দেন হারুন। এছাড়া গাজীপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে ১৭.৫ শতক জমি দখল নিতে সহায়তা করেন হারুন। ২০১৬ সালের ৯ নভেম্বর গাজীপুর মহানগরের মাধবপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের ২ বিঘা জমি একই কায়দায় দখলে নেওয়া হয়। গাজীপুরের ১০০ কোটি টাকা মূল্যের এক খণ্ড জমি আম মুক্তার নামা জোর করে রেজিস্ট্রি করে দিতে সহায়তা করার অভিযোগে হারুন সহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়। গাজীপুর থেকে নারায়ণগঞ্জে বদলি করা হলে সেখানেও নানা অপকর্মে জড়ান হারুন। ওই সময় ১৪ লাখ করে টাকা নিয়ে জালিয়াতির মাধ্যমে ১৮ জন পুলিশ কনস্টেবল নিয়োগের প্রমাণ পায় পুলিশ সদর দপ্তর। পরে ওই কনস্টেবলরা চাকরি হারালেও হারুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দাবি অনুযায়ী চাঁদা না পেয়ে পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান দর্শক, আসলে যারা দুর্নীতিবাজ, তারা যারা লুটপাট করত, যারা মানে নির্যাতন করতো মানুষদেরকে, তাদের এরকমই হওয়া উচিত। তো যাই হোক, আপনাদেরও মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।